চোখের সামনে এতটা মানে এত বড় একটা হোটেল দেখে সত্যি অসাধারণ। নতুন নতুন বাস আসছে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ দেখতে পাচ্ছেন। এই যে নেমে পড়েছি কোলাঘাটে, আর কোলাঘাটে এখানে সবজি ভাত খেয়ে নিলাম। দোকান বসতে শুরু করেছে দেখতে পাচ্ছেন। এই যে এদিকে লুচি পরোটার সব দোকান এই যে দেখতে পাচ্ছেন। এই যে তো এখানে একটা কাকা ঘুগনি মুড়ি বিক্রি করছে। ঘুগনি মুড়ির দাম 20 টাকা করে, 20 টাকা প্লেট। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমি এখন সায়েন্স সিটির সামনে আছি, আর এখন সময় বাজে 2:30 বাজে। তো আমি হোটেলের খোঁজে বেরিয়েছি, আমি একা, আমার সাথে এখন কেউ নেই, ঠিক আছে। তো আমি এখন যেখানে আছি, আমার সামনে হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেল যেটা আছে, ঠিক আছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন রয়্যাল বেঙ্গল হোটেল, কলকাতার একটা জনপ্রিয় হোটেল। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো এখানে দেখি আর কতটা দূরে খাবার পাওয়া যায়। আমি একা একাই চলে এসেছি, আমার যেসব বন্ধুরা ছিল তারা হয়তো অনেক দূরে চলে গিয়েছে, ঠিক আছে। তো দেখি আর কতটা দূর গেলে আমি সেই হোটেলের খোঁজ পাই, ঠিক আছে। চোখের সামনে এতটা মানে এত বড় একটা হোটেল দেখে সত্যি অসাধারণ লাগছে। হ্যাঁ, আগে কিন্তু টিভিতে দেখেছি, আর এখন মানে নিজ চোখে দেখছি, ঠিক আছে। নিজ চোখের মজা একটা আলাদা বন্ধুরা, ঠিক আছে। এই যে দেখেন কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, এবার আমি তাড়াতাড়ি হোটেল খুঁজবো, খাওয়া দাওয়া করব, করে আবার সেই ইসের দিকে মানে সায়েন্স সিটিতে চলে যাব। সেখানে আর কিছুক্ষণের মধ্যে বাস চলে আসবে, ঠিক আছে। তাই দেরি করা যাবে না আমাকে। তো সাথেই থাকুন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা। তো এখানকার বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত বড় বড় বিল্ডিং। তো আমি এখন এই দিকে চলে যাব, এই যে আইটিসি রয়্যাল বেঙ্গলের সামনে দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন, এই রাস্তা হয়ে চলে যাব সামনে। এখানে হোটেল আছে, ঠিক আছে। খাওয়া দাওয়া করে আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে, আর কি করার আছে। আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেল একটি 5 স্টার সুপার লাক্সারি হোটেল। উদ্বোধন হয় 2019 সালে। এর মালিকানা আইটিসি হোটেলস। এটি কলকাতার অন্যতম বিলাসবহুল ও আইকনিক হোটেল, যার আর্কিটেকচার ও সাজসজ্জা পুরোপুরি বাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তোলে। এই হোটেলের মোট রুম সংখ্যা 456টি। আইটিসি রয়্যাল বেঙ্গল এর বিল্ডিং এর সংখ্যা হলো 30 তলা। বন্ধুরা, বলিউড সুপারস্টার শাহরুখ খান যখন আইপিএল এর খেলার উদ্দেশ্যে বা অন্য কোনো উদ্দেশ্যে কলকাতায় আসেন, তখন কিন্তু এই হোটেলেই আসেন। আইটিসি সোনার বাংলা এবং আইটিসি রয়্যাল বেঙ্গল উভয় হোটেলের মহান মালিকাধীন প্রতিষ্ঠান হচ্ছে আইটিসি হোটেলস। তো বন্ধুরা, এখন সেই বাস আসলো, ঠিক আছে। বাসে এখন আমরা বসে পড়লাম। এই যে আমার পাশে ভাই আছে। অন্ধকারের জন্য হয়তো আপনারা কিছু বুঝতে পারছেন না। এই যে এবার একটু লাইটটা বাড়ালাম। তো ভাই, আজকে দিনটা কেমন কাটলো বলো? খুব হ্যাপি, খুব হ্যাপি, তাই তো? দারুণ লাগলো। কালকের দিনটা থেকে ভালো হবে, কাল ভালো হবে, মানে আগামীকাল আরো ভালো হবে, তাই তো? দীঘায় গিয়ে দীঘায় ই করবে তো, নামবে তো নাকি সমুদ্রে নামবে তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, চলো দীঘায় গিয়ে মজা হবে, খুব মজা হবে। পুরো ভিডিও আপনাদেরকে দেখাবো, পুরো ব্লগটা আপনারা দেখতে থাকবেন। হ্যাঁ, অবশ্যই দেখতে থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। এই বাসের জার্নি ধরেন, এখন তো দেখানোর মতো কিছু নেই, হয়তো চলতি পথে কিছু দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। সায়েন্স সিটি থেকে এখন গাড়ি ছেড়ে দিচ্ছে বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন, এরা সবাই এসেছিল কোম্পানির তরফ থেকে, ঠিক আছে। কোম্পানির এরা সব লোক এই যে এখানে এসেছিল, এই যে এরা সবাই এসেছিল। রাত নেমে এলে কলকাতার রাস্তাঘাট যেন নতুন করে জেগে ওঠে।
দিনের ভিড়, কোলাহল, হর্নের শব্দ সব মিলিয়ে ধীরে ধীরে মিলিয়ে গেলে রাস্তার দুধারে জ্বলে ওঠা স্ট্রিট লাইট শহরকে যেন অন্য এক রূপে সাজিয়ে তোলে। কলকাতার রাত কখনো সম্পূর্ণ নিস্তব্ধ নয়, কখনো সেটি ব্যস্ত, কখনো রঙিন, আবার কখনো হালকা ঠান্ডা বাতাসে শান্ত ও নিরিবিলি। এই রাস্তাঘাট, এই আলোকসজ্জা, এই ছন্দ সব মিলিয়ে রাতের কলকাতা শহর এক মায়াবী অভিজ্ঞতা। তো বন্ধুরা, এখন সময় বাজে 9:30 বাজে, আর আমি নেমে পড়েছি কোলাঘাটে। আর কোলাঘাটে এখানে সবজি ভাত খেয়ে নিলাম, ঠিক আছে। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে এই কোলাঘাটে আছে তাপবিদ্যুৎ কেন্দ্র, পশ্চিমবঙ্গের অন্যতম বড় পাওয়ার প্ল্যান্ট। হুগলি নদীর ধারে দাঁড়িয়ে থাকা এই প্ল্যান্ট থেকে প্রতিদিন উৎপাদিত হয় হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ। 1984 সালে চালু হওয়া এই প্ল্যান্ট আজও রাজ্যের বিদ্যুতের মূল ভরসা। তো বন্ধুরা, এই যে বাস আমাদের, আমরা এখন পৌঁছে গেলাম নিউ দীঘাতে, ঠিক আছে। খুবই শীত লাগছে, এই যে সবাই দাঁড়িয়ে আছে এখন। ঘর কোথায় নিবে, হোটেল কোথায় নিবে সেটা ঠিক করবে, ঠিক আছে। সেই সব কথাবার্তা হচ্ছে। নতুন নতুন বাস আসছে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ দেখতে পাচ্ছেন। এই যে হোটেলের ঘরে চলে আসলাম এখন। এই যে সবাই উঠে পড়ছে, ঠিক আছে। দেখি কেমন ঘর, কেমন কি। সব হাঁপে গিয়েছে, এই যে শুয়ে পড়লো ধপাস করে, হ্যাঁ। আর এই যে এই দিক দিয়ে দেখেন বন্ধুরা, এই যে দেখেন এই সাইডটা দেখেন, এই যে, হ্যাঁ, এই যে এদিকে সব হোটেলগুলোর নাম লেখা আছে দেখতে পাওয়া যাচ্ছে। এই যে গুড মর্নিং, বেরিয়ে পড়লাম এখন রুম থেকে, ঠিক আছে। এখন সমুদ্র ধরে চলে যাব আমরা। এই গলির ভিতরেই, এই বিল্ডিংয়েই আমাদের ঘর। তা আমার আরও বন্ধুরা আছে, তারা এখনো আসেনি আমাদের কাছে, তারা আসলে চলে যাবো এখান থেকে। দোকান বসতে শুরু করেছে দেখতে পাচ্ছেন। এই যে এদিকে লুচি পরোটার সব দোকান, এই যে। আর এদিকে সব টুকটুকি দাঁড়িয়ে আছে, এই টুকটুকিওয়ালায় চলে যাচ্ছে অনেক দূর দূরান্তে, ঠিক আছে। এই দীঘার সমুদ্রের ধারে তো অনেক জায়গা আছে, অনেক দূরে দূরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তো সেইখানে সব চলে যাচ্ছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন জুতোর দোকান আছে, এ পাশে ওষুধের দোকান, আর এখানে দেখেন কত সুন্দর এই যে পুতুলের দোকান, ঠিক আছে। পুতুল, ব্যাগ, আরো অনেক কিছু। আর এখানে অঞ্জলি কাজু সেন্টার, এখানে বাদাম থেকে শুরু করে আখরোট, কাজু বাদাম সব কিছু, তাছাড়া খেলনার আরো অন্যান্য জিনিসপত্র এখানে দোকান দেখতে পাচ্ছেন। এই যে এখানে সব ছেলে ও মেয়েদের সব পোশাক আশাক পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছেন সামনে এগুলো সব রেস্টুরেন্ট, হোটেল। আর এই যে সব বড় বড় হোটেল লেখা আছে দেখতে পাচ্ছেন, হোটেল আশা থেকে শুরু করে জানা রেস্ট হাউস, ঠিক আছে। আর সামনেই সমুদ্র, চলে এসেছি। ভোরবেলায় নিউ দীঘার রাস্তাগুলো খুবই শান্ত ও কম ভিড়ের হয়। রাস্তায় হালকা ঠান্ডা বাতাস, সমুদ্রের হাওয়ার ঘ্রাণ মিশে এক অন্যরকম ফ্রেশ আমেজ তৈরি করে। এত শান্ত আর ফ্রেশ পরিবেশ, কোনো ভিড় নেই, শুধু সমুদ্রের হাওয়া আর ভোরের আলো। রাস্তার পাশ শুরু করেছে আর মানুষজন ধীরে ধীরে সৈকতের দিকে এগোচ্ছে। এমন সকালের নিউ দীঘা সত্যি এক অন্যরকম।
তো এখানে দোকানগুলো এখনো খোলেনি, ঠিক আছে, সকালবেলা এখন খুলতে শুরু করছে ধীরে ধীরে। আর এই যে আমার সেই সব বন্ধুরা সামনে চলে গেল। তো সামনে আর কিছুই নেই, সামনে আছে সমুদ্র। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের এই যে সব এখানে দেখতে পাচ্ছেন কাঠের ডাবের আছে, চাবির রিং আছে, আরো অনেক কিছু এই যে এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই যে এবার এই সাইডটা আপনাদেরকে একটু ঘুরে দেখায়, দেখেন এই যে তো এখন চলে আসলাম সমুদ্রের ধারে, দেখতে পাচ্ছেন এই দেখেন বাবারে কি ঢেউ দেখেন বন্ধুরা। এই যে এখানে সবাই আছে। এখন সকাল 8টা বাজে। আর এই যে মানুষজন এখন ধীরে ধীরে সমুদ্রের দিকে চলে আসছে ঘুরতে। এই যে দেখেন, এই যে দেখেন বন্ধুরা, এবার ঢেউটা আসবে, দেখেন ঢেউটা চলে গেল, এবার আসবে, দেখেন কিভাবে ঢেউটা অসাধারণ লাগছে বন্ধুরা। এই দেখেন যখন আসছে একটা আলাদা সাউন্ড, এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা। সবাই ছবি তুলতে ব্যস্ত বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন এই পাশে সবাই ছবি তুলছে, এই যে দেখেন। তো একটু সামনে হেঁটে যাই বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এই যে সবাই বসে আছে, এই সুন্দর করে এই যে টাইলস পাড়া আছে, এর উপরে বসে আছে। এর যেখানে নারকেল বিক্রি করছে, ডাব বিক্রি করছে, সবাই সকালবেলায় খাচ্ছে। আর এই যে এইখান থেকে এই যে বিল্ডিংগুলো দেখুন, হোটেলগুলো দেখুন, এর মধ্যে কিন্তু সবই ধরতে গেলে হোটেল, ঠিক আছে। এই যে সকালের আলোতে সমুদ্র একদম সোনালি রঙের মতো ঝলমল করে। ভিড় খুব কম থাকে, তাই সমুদ্রের শব্দ স্পষ্টভাবে শোনা যায়। সমুদ্রের ধারে হাঁটলে ঠান্ডা হাওয়ায় মন ভরে যায়। সমুদ্রের পাড়ে চা মুড়ি ঝালমুড়ি খাওয়া, বিচে বসে সূর্যোদয় দেখা, সৈকতে ছবি তোলা। এখানে বড় বড় পাথরগুলো আছে দেখতে পাচ্ছেন, এর উপরে সাবধানে হেঁটে যাচ্ছি আমি একটু সামনের দিকে। তো এখানে একটা কাকা ঘুগনি মুড়ি বিক্রি করছে। ঘুগনি মুড়ির দাম 20 টাকা করে, 20 টাকা প্লেট, ঠিক আছে। তো এখানে সবাই এই যে বসে বসে খাচ্ছে দেখতে পাচ্ছেন ঘুগনি মুড়ি। হ্যাঁ 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 হ্যাঁ। কোথায় থেকে এসেছেন? হ্যাঁ, হুগলি থেকে না? আচ্ছা,
কবে এসেছেন? আজকে নাকি গতকালকে এসেছেন? আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, সমুদ্রের যে সৌন্দর্য সেটা আমি এখন অতটা ভালো করে দেখাতে পারছি না, কারণ যে সূর্যটা একেবারে মানে ক্যামেরার সামনে হয়ে যাওয়ার জন্য কালো কালো হচ্ছে, ঠিক আছে, সেই জন্য কিন্তু ভালো করে আপনাদের দেখাতে পারছি না। আমি বিকেলের দিকে হয়তো একটু মানে কি হবে, একটু ভালো হবে, তখন আমি আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করব। তো এই ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, ঠিক আছে, একটু সামনে যাই, গিয়ে ওখানে আমার কয়েকজন বন্ধু আছে, তাদের সাথে একটু দেখা করব, ঠিক আছে, দেখা করার পরে আমি ভিডিওটা শেষ করব। এই যে দেখেন বন্ধুরা, কেন বলছি, হ্যাঁ, এই যে আমি এইদিকে ক্যামেরা করছি, এই যে পানি চকচক করছে, কিন্তু কি হচ্ছে কিছু বুঝতে পারা যাচ্ছে না, হ্যাঁ, সামনে সূর্য হওয়ার জন্য একেবারে। তো এখানে একজন কাকা সব দোকান সাজাচ্ছে, কাকার কাছে আছে এই যে কামরাঙ্গা আছে, পেয়ারা আছে, কদবেল আছে। তো কাকা কেমন আছেন বলেন? বাড়ি কোথায় হলো আপনার? এখানে বাড়ি না? আচ্ছা কাকা, এই বিকেল বেলায় আরো সুন্দর হয় নাকি, সুন্দর লাগে নাকি দেখতে? সুন্দর, আর বেশি ভিড় হয় মানুষের, ঠিক না? আচ্ছা ঠিক আছে কাকা, দেখা হবে আবার বিকেলে আসলে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, বিক্রি হচ্ছে তো কাকা নাকি? বিক্রি হচ্ছে তো? আচ্ছা, হবে হবে, অপেক্ষা করেন। তো এখানে সব ডাবের দোকানগুলো বসেছে দেখতে পাচ্ছেন, এই যে এদিকেও, হ্যাঁ, আর এর উপরে সবাই বসে আছে। বাপরে, এমন ঢেউ উঠছে কি বলবো বন্ধুরা। এখানে সব ভাইরা আছে, হ্যাঁ, আর একটা ভাই আছে, ওটা কিনেছো না, নতুন কিনেছো? তো এই ভাই ব্লগ করার জন্য নতুন এটা কিনেছে। তো আমার একটা ভাই, এই যে শামীম ভাই, ওইখানে বসে আছে, একা একা কি দুঃখ করছে বুঝতে পারছি না। তো ভাইয়ের কাছে একটু যাব। কি ব্যাপার ভাই, তোমার কি হয়েছে? হ্যাঁ, দুঃখ করছে? বন্ধুরা দেখেন, এই যে ঢেউ আসছে, ঢেউ আসছে, ঢেউ আসছে, এই যে দিল এবার, এই যে সব ভিজে গিয়েছে, বাপ রে বাপ, যা এবার ভালো ঢেউ হয়েছে, এই যে এত দূর চলে এসছে। আরেকটু হলে আমি ভিজে যেতাম বন্ধুরা। তো আমি এখান থেকে এবার সরে যাব, আরেকটু হলে ভিজে যেতাম। হ্যাঁ, এই যে সবাই পালিয়ে আসলো, এই যে ভিজে গিয়েছে এখানে, এই যে আবারও ঢেউ জোরে আসছে। হ্যাঁ, এই যে এবার বলে এটাও বলে দেখলেন বন্ধুরা কি ঢেউ আসছে, আরেকটু হলে ভিজে যেতাম। তো আরো একটা বড় ঢেউ, আরো একটা বড় ঢেউ, বাপরে বাপ। এই যা, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লাগছে এখানকার সমুদ্রের সৌন্দর্য। হ্যাঁ, সমুদ্রের ভয়ঙ্কর সৌন্দর্য দেখতে পাচ্ছেন। ঢেউ দেখতে পাচ্ছি, বড় বড় ঢেউ আসছে, সময় ছোট আসছে, বোঝা যাচ্ছে না যে কখন কি আসবে। হঠাৎ করেই কিন্তু একেবারে বড় ঢেউ চলে আসছে, ঠিক আছে। আর একটু হলে আমি ভিজে যেতাম। তো এখানে এই যে যারা আছে, এই দিদিরা আছে, এখানে ভিজে গিয়েছে, ঠিক আছে, তবুও দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। তো এখানে একটা আমার বন্ধু চলে আসবে। বাড়ি কোথায় বন্ধু তোমার? হলদিয়া থেকে এসছো? কবে এসছো? আজকে এসছো? যাক ভালো।
তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি। সামনে সূর্য থাকার জন্য যে লাইট কন্ডিশন এই দিকটা অন্ধকার অন্ধকার লাগছে, তাহলে একটু বিকেলের দিকে এসে বা বিকেলের একটু আগে এসে ভিডিও করার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, এখানকার বাজারগুলো দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন। চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব। বাই বন্ধুরা।